চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, সুনসান রাস্তা, অথচ কাকপুল প্রগতি সঙ্গে তখন বেজায় ভিড়। আর এ ভিড় কোনো আনন্দ অনুষ্ঠানের জন্য নয়, মানবিক দায়িত্ব পালন করবার জন্যই এই ভিড়। 12তম বর্ষের রক্তদান শিবিরে অবাক করল কাকপুল প্রগতি সংঘ। আয়োজনে খুব বড় ক্লাব নয়, কিন্তু সামাজিক কাজে বরাবরই তারা এগিয়ে আসেন। 12তম বর্ষে 54 জন রক্তদাতা এদিন রক্তদান করলেন, তার মধ্যে 12 জনই মহিলা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেশমি ভট্টাচার্য মাইতি এবং কাউন্সিলর চিরঞ্জীব সরকার সহ বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন আরও অনেক মানুষ, সকলের মতামত দিলেন রক্তদান। যারা এই সমস্ত সামাজিক কাজের মধ্যে জড়িয়ে আছে তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং স্পেসিফিক আমি এই নয়া সমাজ প্রগতি সংঘ ক্লাবকে আরও একবার ধন্যবাদ জানাবো এই কারণে যে ওরা এই টাইমটায় নির্দিষ্ট টাইমের মধ্যে ওরা এই রক্তদান শিবিরটা প্রতিবারের নেয় ওরা করে থাকে এবং এই পাড়ার উদ্যোগনায় এরা পাড়ার মানুষের সহযোগিতায় এবং ক্লাব সদস্যদের সহযোগিতায় ওরা করে থাকে। কিন্তু এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসাতে আমাদের 6 নম্বর ওয়ার্ডের সম্মানীয় মাননীয় রেশমি ভট্টাচার্য মহাশয়ের উদ্যোগ নিয়ে যাতে কোনো রকম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো অসুবিধাও না হয় এবং ক্লাবের যারা নিয়ম ধরে যারা ব্লাডটা দেয় এই সমাজসেবা কাজের মধ্যে দিয়ে উনি সমস্ত নিজে থেকে নজর রেখে এটা যে করছে তার জন্য আমাদের ওয়ার্ড কাউন্সিলরকেও আমি আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই, যাতে আগামী দিনে এই ধরনের সমাজসেবার পদ্ধতি উনি আরও যাতে আগিয়ে যেতে পারেন। বছরই প্রগতি সংঘ ক্লাবটা তাদের এই সময়টাকেই বেছে নেয় রক্তদান শিবির অনুষ্ঠানটা করার জন্য। এখন মার্চ মাস চলছে, সেভাবে গরমও পড়েনি। আর আপনারা জানেন এই গরম পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা প্রত্যেকটা ব্লাড ব্যাংকে একটা ব্লাডের একটা ক্রাইসিস শুরু হয়। সেইটাকে মাথায় রেখে কিন্তু আমার ওয়ার্ডের বিভিন্ন যে ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলো কিন্তু এই সময়টাতে তারা রক্তদান শিবিরের একটা আয়োজন করে। আমি এই ক্লাবের কর্মকর্তা সহ যে সমস্ত সদস্য এবং সদস্যরা আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ দেব এই সময় একটা রক্তদান শিবির অনুষ্ঠানটা করার জন্য। আপনার নাম? রেশমি ভট্টাচার্য, কাউন্সিলর 6 নম্বর ওয়ার্ড। আমাদের প্রগতি সংঘের 12তম বর্ষ চলছে রক্তদান শিবির। কারা রক্ত নিচ্ছেন? রক্ত নিচ্ছেন বারাসাত গভর্নমেন্ট জেনারেল হসপিটাল। এই যে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে প্লাস গরমটা পড়ছে, এই সময় রক্তের খুব অভাব দেখা দেয়, রক্তদান শিবির কম হয়। আপনাদের এই সময়টা বাছাই করা কি এটাই কারণ? না, এটা একটা প্রধান কারণ। এছাড়াও বর্তমানে যে রক্তের যে প্রয়োজনটা আমরা লক্ষ্য করি বিভিন্ন জায়গায় সামাজিক দিক দিয়ে, আমরা মনে করি এখনই দায়বদ্ধ আমরা মানুষের জন্য যদি কিছু করতে পারি। আমরা এই প্রগতি সংঘ পক্ষ থেকে আমরা তাই এটা চেষ্টা করি যে কিছুটা যদি সামাজিক দায়বদ্ধতা আমরা পালন করতে পারি, তা আমরা চেষ্টা করি এই সময়টা করতে। কতজন দিতে পারে রক্ত এখানে? রক্ত মোটামুটি 60 জন টার্গেট আছে, এটা ফুলফিল হয়ে যায় নির্দিষ্ট সময়ের আগেই। এবং পরে দেখা যায় যারা আসেন অনেক ক্লাব সদস্য রক্ত দিতে পারেন না, টার্গেট ফিল আপ হয়ে যাওয়া। বলো, তুমি কিছু বলো। কারা কারা এসেছিলেন এখানে? মোটামুটি এখানে আমাদের কাছে উপস্থিত রয়েছেন আমাদের 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেশমি ভট্টাচার্য মাইতি। এছাড়া এর আগে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত সরকার মহাশয় এসছেন, তিনিও কিছুক্ষণ থেকে কাটিয়ে গেছেন। সকলকে আমরা অভিনন্দন জানাই। এরপরে আরও চেয়ারম্যানেরও আসার কথা।